সাভারে হঠাৎ করে বেড়ে গেছে ছিনতাইয়ের ঘটনা। উপজেলার ব্যস্ততম সড়ক আশুলিয়া বাইপাইলে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গৃহবধূ ববিতা আক্তার। মাত্র 6 মাস আগে তিনি স্বামীকে একটি কিডনি দিয়েছিলেন। ব্যস্ত সড়কে ছিনতাই ডাকাতি বেড়ে গেলেও পুলিশ তৎপর নয় বলে অভিযোগ ববিতা আক্তারের স্বজনদের। আশরাফ সিজালের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাভারের আশুলিয়া এলাকার গৃহবধূ ববিতা আক্তার। মাত্র 6 মাস আগে স্বামী নাদিম মণ্ডলকে একটি কিডনি দিয়েছেন তিনি। তবে ববিতা আক্তারের দুর্দশার কারণ ছিনতাইকারীদের হামলা। গত 15 এপ্রিল ছেলে ও মেয়েকে নিয়ে সাভার পল্লীবিদ্যুৎ এলাকার রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে বাইপাইলে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হন ববিতা আক্তার। বাইপাইলের একটু আগে সোহেল হাসপাতালের অপর সাইডে রিক্সা থেকে একটা বাইক ওইটার ভিতরে দুইজন লোক ছিল, ছিনতাইকারী ওর ব্যাগ টানতেছে, উল্টা হয়ে আম্মু মাথায় ইনজুরি হয়েছে, আমি পায়ে ব্যথা পাইছি। ববিতা আক্তারের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানান এনাম মেডিকেলের চিকিৎসক। তার লেফট সাইডে আমাদের যে মাথায় পর্দা আছে তার পর্দার মধ্যে রক্ত জমছে এবং রাইট সাইডে তার পর্দার নিচে অনেক রক্ত জমছে। সে সাথে তার ব্রেনে অনেক ইনজুরি হয়। পরবর্তীকালে আমরা অ্যাডভাইস করি তার অপারেশন করতে হবে, সেটা অপারেশন করা হয়েছে। এখন সে ভেন্টিলেটরে আছে। ববিতা আক্তারের স্বজনরা জানান বাইপাইলের এই ব্যস্ততম সড়কেও মানুষের চলাচলে নিরাপত্তা নেই। এমনকি পুলিশকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয় না বলে অভিযোগ করেন তারা। রিক্সা থেকেও বেনিটিক ব্যাগটা নেওয়া যায়, থাপাতে নেওয়ার পরে আর সাথে সাথে আবার গলাতে চেন আছে, ওইটাও ওনারা ধরার পর ওই পাকাতে পড়ে গেছে। পাকাতে দরাদরি করে পড়ে যাওয়ার পর ওরা ছাইড়া দিয়ে চলে গেছে, যে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। এখন ফুটপাতে চলাফেরা করতে গেলে যদি পেটে ছুরি ঢুকাই দেয়, ব্যাগ টেনে রাস্তায় ফেলাই দেয়, তাহলে তো মানুষ চলাফেরা করতে পারবে না। এর জন্য আমি মনে করি যে প্রশাসনের অবশ্যই সক্রিয় ভূমিকা পালন করা উচিত। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো পুলিশ কর্মকর্তা। তবে অতিরিক্ত পুলিশ সুপার জানান ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।